বর্ষার উত্তাল নদী। যেখানে সুস্থ মানুষের টিকে থাকাই দায়, সেখানে এক বুক ব্যথা আর অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন লড়াই করছেন ৫৫ বছর বয়সী জান্নাত মাঝি। জান্নাত মাঝির আয়ের একমাত্র উৎস এই গাঙে ধিয়ারি দিয়ে মাছ মারা। বর্ষা এলে গ্রামের চেনা নদী ছেড়ে প্রায় ২ কিলোমিটার দূরে ছোট গাঙে আসতে হয় তাকে। কদিন আগে মাছ বাঁচবই না, খাওয়া মাছ হয়ে নাই, ২০টা দেরি কিনছি, খাওয়ার মাছ হয়ে নাই, ফিরে গেছে বলে যে কী কম যাবো না বাজলে করে করা গেছে, আল্লাহ দেবইনি এ মোটামুটি বাজে কোনোরকম তাও ১৫০ বেতন যায়, খান যায়। বৃষ্টি মোট সাথে নিয়েছি, তারপরে কাগজ নিয়েছি, চোরের বই আছে গেল মাসে চোরাই নিয়ে যাবো গা, তারপর চোরও নিয়ে দেখা লাগে, মাছ নিয়ে শুধু নিয়ে দেখা দেরি হলে কষ্ট হয় বেশি, কষ্ট চালা খুব কষ্ট, এমন যা মাছ মাছ চলে না মাছ যা মারি কোনো রকম কষ্ট শোনা লাগে। মানে আশা সান মাছ বন্ধকের দিক মাছ ধরা সবারই, খেলে আমার খেলা সবাই সে মাছ মাছ বন্ধু মানে মাছ ধরা আসবো না, প্রচুর মাছ মাছ ধরা, কিন্তু আগে মেরে হেলা ছোটো বলে মেরে হেলায় মাছ, আর ডিমবেলা মাছ সব মেরে হেলায় মাছ মনে হচ্ছে ডিম পাড়ার আগেই শেষ। এখানে যে মাছ থাকতেছে সম্পূর্ণ মাছ আমার ডিম, প্রচুর ডিম, একটা মাছ মধ্যে ঢুকাইতেছে সব মাছ মারি ছাড়া যায় না, মাছ মারি মধ্যে লেখাপড়া করি নিতে বলতে সে কোনোরকম লেখাপড়া করছিলাম, 5 পাস করছিলাম কোনো রকম, ওই লেখাপড়ার দাম নাই, সে বয়স হয়ে গেছে নদীর মায়া রোগ তাকে দুর্বল করেছে ঠিকই, কিন্তু তার দায়িত্ববোধকে হারাতে পারেনি। প্রতিটি মুহূর্তে কিডনির তীব্র যন্ত্রণা সহ্য করেও তিনি নদীতে নামেন, কারণ তার পেছনে রয়েছে এক অবুঝ সংসার। একটু দেরি হলে যেখানে উনুন জ্বলে না। খারাপ লাগে, আমি তো অসুস্থ, আমার কিডনি পাথর হয়েছে, এই জায়গায় আসি, তা কষ্ট করে আসি, কি করবো চন্দ্র লাগবো, খান জল বসে ভাত, আর এই জায়গায় পরিশ্রম করি, বাঘে একজন লোক আছে ওই পরিশ্রম করে বেশি, আমি একটু কম করি। মানে উনি আপনাকে হেল্প করে? হ্যাঁ, আর সমস্যা কি, আমি চলাই না, চলা লাগবে, কষ্ট চলা, এই ওই মধ্যে থাকি সারাদিন, পয়সা সারাদিন সারা রাত পেটে দেখে পয়সা নেই সারা। জান্নাত মাঝি আর 10টা মানুষের মতো কারো সাহায্য নিতে চান না, কারো কাছে হাত পাততে চান না। তিনি চান মানুষের ভালোবাসা আর আল্লাহর কাছে ভরসা। মানুষ দিদি মানুষ ভেঙে লাগবো, নিয়ে যাবো গা, না এই জায়গায় আসা যায়, সবসময় থাকা লাগে। কিডনি রোগ তো মনে যে ভালাই করেন যে দিশা ভাই নাই, এই থেকে দিশা পাইছি, সাইড ব্যথা করে পরে যে আলাদা করছি, তখন দেখি যে না কিডনি গেছি পাথরেছি, আবার যাম যে আবার যাওয়া গেছে, এই অবস্থা না এই যাইতেছি না, অবস্থা কইছে যে আগে ওষুধ খাইতে হয় কী হয়, সে ওষুধ খাইতেছি মোটামুটি আবার কমে, আবার ওষুধ খাবার বাড়ে, আবার পরে কমে যে যখন সময় হইতেছে না হবে, সে কিছুদিন পরে যাবো বাসাকে, পানি যদি বেশি হয় তখন যাম, যেটা আপনার জলে করে মাছ মাছ করে তখন ভালো লাগে। জান্নাত মাঝির এই সততা আর আত্মসম্মান বোধ আমাদের সমাজকে এক বড় শিক্ষা দেয়। জানছি তেমন যে 2 মাস। জান্নাত মাঝির এই জীবনযুদ্ধের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। সমাজে লুকিয়ে থাকা এমন আরও হাজারো জান্নাত মাঝির লড়াই ও সংগ্রামের বাস্তব গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে।